ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত একাধিক সামরিক স্থাপনায় আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার বিকেলে চালানো এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার ডেপুটি হাসান মাহাকিক নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থাগুলো রবিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে। একই সঙ্গে টাইমস অব ইসরায়েলও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের এই নতুন হামলায় আইআরজিসির তৃতীয় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মোহসেন বাঘেরিও প্রাণ হারিয়েছেন। এর আগে শুক্রবার ভোররাতে ইসরায়েল তেহরানে প্রথম দফায় বিমান হামলা চালায়। সে হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির কমান্ডার হোসাইন সালামি সহ আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানী। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ২২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৯০০ জন। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের পথে আসার অনুরোধ করেছে। তবে ইসরায়েল ও ইরান উভয় দেশই এখনও নিজেদের অবস্থানে অনড়। পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কা করছে পর্যবেক্ষক মহল।